সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন। আশা শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। দেশব্যাপী আলোচিত সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে দলবদ্ধ গণধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড। রথযাত্রা উদযাপনের জন্য প্রতিটি দেবালয়কে ৩০,০০০ টাকা করে অনুদান দিল সিলেট সিটি কর্পোরেশন। সুনামগঞ্জে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপাকে পড়া ৫০০ মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে বিজেপি। না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান বন্যপ্রাণী প্রেমী সীতেশ রঞ্জন দেব। এবং এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি, সিলেটের ৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশব্যাপী আলোচিত সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে দলবদ্ধ গণধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় বাকি ৪ জনকে অভিযোগ থেকে বেকসুর খালাস দেয়া হয়েছে। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই রায় ঘোষণা করেন। শামীম হোসেনের ক্যামেরায় বিস্তারিত দেখুন মইনুদ্দিন মঞ্জুর রিপোর্টে। সিলেটের মুরারিচাঁদ কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে সকাল থেকেই ভিড় করেন গণমাধ্যম কর্মীরা। সকালেই কড়া নিরাপত্তায় এই আলোচিত মামলার ৮ আসামিকে আদালতে হাজির করা হয়। দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ মামলার রায়ে আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড এবং শাহ মাহবুবুর রহমান রনি, তারিকুল ইসলাম ও অর্জুন লস্করকে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন। বাকি 4 আসামিকে খালাস দেয়া হয়। মোট আসামি ছিল 8 জন। 8 জনের মধ্যে একজন আসামিকে লন্ডন বিজ্ঞ ট্রাইব্যুনাল এইখানে মৃত্যুদণ্ড আদেশ দিয়েছেন। 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরেকটা মামলায় একটা সেকশনে 14 বছরের সাজা দিয়েছেন, যাদের নাম হলো তারেক, রনি এবং অর্জুন লস্কর। যারা খালাস পেয়েছে মাহফুজুর রহমান রনি, মাহফুজুর রহমান মাসুম, আইনুল মিসবাউর রহমান রাজন এবং রবিউল হাসান, তারা খালাস পেয়েছে। এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী জানান তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন। কোনো এভিডেন্স ছিল না, কোনো সাক্ষী আসামিদের নাম বলে নাই, কোনো সাক্ষী সমর্থনও করে নাই। ভিকটিম বাদী সহ 25 জন সাক্ষী আসামির নাম বলে নাই, প্রসিকিউশন স্টোরিকে সমর্থন করে নাই। তারপরেও উনি একটা ফিজিক্যাল একটা অর্ডার দিচ্ছেন। আমরা সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে যাব। এই রায়ে আমরা সন্তুষ্ট নয়, আমরা উচ্চ আদালতে যাব। এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, রাজনৈতিক গ্রুপিং এর কারণেই তাদেরকে এই মামলায় আসামি করা হয়েছে। উল্লেখ্য 2020 সালের 25 সেপ্টেম্বর প্রাইভেট কার সহ এক গৃহবধূ ও তার স্বামীকে জোরপূর্বক জিম্মি করে কলেজের ছাত্রাবাসের অভ্যন্তরে নিয়ে যায় আসামিরা। সেখানে স্বামীকে আটকে রেখে ছাত্রাবাসে নিয়ে গণধর্ষণ করে তারা। দণ্ডপ্রাপ্ত ও খালাসপ্রাপ্ত সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট হাজার বছরের সম্প্রীতির জনপদ। এ অঞ্চলে ধর্মীয় সহনশীলতা, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের যে সংস্কৃতি গড়ে উঠেছে সেটি আমাদের সবচেয়ে বড় শক্তি। এটাই সিলেটের গৌরব, এটাই আমাদের ঐতিহ্য। এই সম্প্রীতির ঐতিহ্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে ধরে রাখতে হবে। রথযাত্রা উৎসব উপলক্ষে নগর ভবনে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন দেবালয়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুল কাইয়ুম চৌধুরী রথযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, রথযাত্রা উদ্বোধন ও উল্টো রথের দিন বিশুদ্ধ পানি সরবরাহ, সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য অপসারণ ও প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করতে সিলেট সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে। সংশ্লিষ্ট বিভাগগুলোকেও এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশিক নূর, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি
সভাপতি প্রশান্ত কুমার সিংহ, উপদেষ্টা অ্যাডভোকেট দিলীপ কুমার দাস এবং সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ সহ বিভিন্ন দেবালয়ের প্রতিনিধিরা। অনুষ্ঠানের শেষে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রথযাত্রা উদযাপনের জন্য প্রতিটি দেবালয়কে ৩০,০০০ টাকা করে অনুদান প্রদান করেন সিসিক প্রশাসক। সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অতিবৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে মানুষের নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি এবং পানিবাহিত রোগবালাই দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সুনামগঞ্জের দুর্গম ও প্রত্যন্ত এলাকায় প্রায় ৫০০ নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী লাউয়েরকর এলাকায় বিজেপির সুনামগঞ্জ ব্যাটালিয়নের ২৮ বিজেপি উদ্যোগে বিনামূল্যে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সীমান্তবর্তী এলাকার মানুষজন চিকিৎসা সেবা নেন। বিজেপি সূত্রে জানা যায়, সম্প্রতি অতিবৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সীমান্ত এলাকার অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন সিলেট বিজেপির ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার মেজর চৌধুরী ইমরান মাহমুদ এবং তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ নাজমুল আরেফিন। এতে চিকিৎসা ব্যবস্থাপত্রের পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। বিজেপির সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। মানবিক দায়িত্ববোধ থেকে সীমান্ত এলাকার ক্ষতিগ্রস্ত জনগণের জন্য এই চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে শাহজালাল রহমতুল্লাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আহলে বায়াতের মহব্বত বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি হাফিজ আলাউর রহমান টিপু। আলোচনা পেশ করেন আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি, এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী, মুফতি মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম, শায়েখ সাইফুল আজম বাবর আল আজহারি, মুফতি মঞ্জুর হোসেন খন্দকার সহ অন্যান্যরা। পরিচালনার জন্য আপনারা যারা সহযোগিতা করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেশ বিদেশ সকলের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আহলে বাইতের ফয়েজ নসিব করেন। সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 95 জনে। এ তথ্য নিশ্চিত করেছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 4 মাস বয়সী এক শিশু এবং MAJ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 7 মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 253 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত 24 ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় কোনো রোগীর শরীরে হাম শনাক্ত হয়নি। একই সময়ে উপসর্গ নিয়ে 54 জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, যেসব শিশু এখনও টিকার আওতায় আসেনি তাদের চিহ্নিত করে টিকা দেওয়া হচ্ছে। হাম প্রতিরোধে শিশুদের নির্ধারিত সময়ে টিকা নিশ্চিত করা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে যা থাকছে, না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান বন্যপ্রাণী প্রেমী শীতেশ রঞ্জন দেব এবং HSCর পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি, সিলেটের 4 শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল S সিলেট নিউজে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট পশু পাখি প্রেমী ও প্রকৃতিপ্রেমী শীতেশ রঞ্জন দেব আর নেই। হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্ট।
যে লোকটি বাজারে গিয়ে পকেটে যে টাকা থাকতো আগে কিনতেন পশু পাখির খাবার, আর পরে তিনি টাকা থাকলে কিনতেন নিজের সন্তানের বাজার। পশুর প্রতি এমন মমত্ববোধের মানুষ ছিলেন শ্রীমঙ্গলের পশুপ্রেমী সীতেশ রঞ্জন দেব। উনি একটা মহাপুরুষ ছিল। পশু পাখির জন্য বন্য প্রাণীদের খাবার জোগাড় করার দায়িত্ব ওনার মনের মধ্যে ছিল আগে, পরবর্তীতে উনি ওনার সংসারের বাজার করতেন। এই ধরনের মানুষ আজকাল পাওয়া যাবে কিনা বা আমরা এইভাবে গঠিত হইব কিনা এটা আমরা বলতে পারি না। ভগবান জানেন, স্রষ্টা জানেন যে এই ধরনের মানুষের সৃষ্টি হবে কিনা। সীতেশ রঞ্জন দেব দীর্ঘদিন ধরে আহত, অসুস্থ ও মানুষের হাতে ধরা পড়া হাজার হাজার বন্য প্রাণী উদ্ধার করে তাদের চিকিৎসা শেষে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করেছেন। নিজের হাতে অসংখ্য অসুস্থ পশু পাখির সেবা করেছেন। পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে তিনি প্রকৃতিপ্রেমী হিসেবে সর্বমহলে বিশেষ পরিচিতি লাভ করেন। এমন কিংবদন্তি কালে বদ্রে পাওয়া যায়। আমরা বিশ্বাস করি বাবার আদর্শকে ধরে রেখে এটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, সেই প্রত্যাশাগুলো ব্যক্ত করি। উনি একজন জীবপ্রেমী ছিলেন। সারা বাংলাদেশে শ্রীমঙ্গল চিনে যারাই, তারা সীতেশ বাবুর চিড়িয়াখানা চিনে। আমরা সবাই ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি। আমরা শ্রীমঙ্গলের মানুষ, আমরা আজকে গভীরভাবে শোকাহত। এমন একজন দেশপ্রেমিক, একজন বন্যপ্রাণী প্রেমিককে আমরা হারালাম। আমি মনে করি একমাত্র ব্যক্তি যিনি বন্যপ্রাণী নিয়ে গবেষণা এবং বন্যপ্রাণী সংরক্ষণ এবং সেবাশ্রম যে গড়ে তুলেছেন, উনি আসলে সর্বজন শ্রদ্ধেয় এবং সকল মত দল পার্থক্যের ঊর্ধ্বে একজন লোক। পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় শ্রীমঙ্গলের রামকৃষ্ণ মিশন রোডের নিজ বাসভবনে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মঙ্গলবার শ্রীমঙ্গল পলিক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি 3 ছেলে, 4 কন্যা, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন ও শুভানুদ্দায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে মৌলভীবাজার 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তার মৃত্যুতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার, প্রেস ক্লাব সহ দেশের পরিবেশবাদী, বন্যপ্রাণী সংরক্ষণ কর্মী ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তার এই মৃত্যুতে বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে তারা মন্তব্য করেন। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটির ঘটনায় 4 শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তারা 4 জন প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে ছিলেন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন স্বাক্ষরিত পৃথক নোটিশে তাদের 3 কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়। কারণ দর্শানোর নোটিশ পাওয়া 4 শিক্ষক হলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক কাজী জোনায়েদ আল আমিন, এমসি কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক মোসাদ্দেক হোসেন খান এবং সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন। নোটিশে বলা হয়, পদার্থবিজ্ঞান তত্ত্বীয় প্রথম পত্রের পরীক্ষার সৃজনশীল অংশের 6 ও 7 নম্বর প্রশ্নে মারাত্মক ত্রুটি বা অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। একজন দায়িত্বশীল শিক্ষক ও প্রশ্নপত্র পরিশোধক হিসেবে এমন ত্রুটি রেখে দেওয়া চরম দায়িত্বহীনতা এবং পেশাগত কর্তব্যে অবহেলার শামিল। মৌলভীবাজারের শাহবন্দর পালকি কমিউনিটি সেন্টারে শাহবন্দর যুব সংস্থা সাজুস কার্যকরী পরিষদের আয়োজনে মৌসুমী ফলের উৎসব 2026 অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারে শাহবন্দর এলাকার পালকি কমিউনিটি সেন্টারে শাহবন্দর যুব সংস্থা সাজুস কার্যকরী পরিষদের আয়োজনে মৌসুমী ফলের উৎসব 2026 অনুষ্ঠিত হয়েছে। শাহবন্দর যুব সংস্থার প্রাথমিক বিদ্যালয় ভিত্তিক ক্রীড়া অনুষ্ঠান SPL এর 3টি প্রাথমিক বিদ্যালয়ের ক্রিকেট টিম স্পন্সরদের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।
স্পন্সররা হচ্ছেন মোহাম্মদ তৌহিদ চৌধুরী শাহবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদ ইশতিয়াক চৌধুরী সর্দারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিসেস হেনা বেগম আমতলী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। SPL এ ক্রিকেটাররা ছাড়াও এই অনুষ্ঠানে শাহবন্দর কেজি অ্যান্ড গার্লস হাই স্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে অর্থ সংস্থার সহসভাপতি মবশির হুসাইনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অর্থ সংস্থার সভাপতি আব্দুল কাইয়ুম। আমরা আশা করি সুস্বাস্থ্য এবং সবাই ভালো থাকার জন্য এরকম ফলের উৎসব আরও করা প্রয়োজন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী। শাহবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় তৌহিদ চৌধুরী স্পন্সর, যিনি মেইন উদ্যোগটা নিয়েছেন যে ওনার বাচ্চাদের খাওয়াতে হবে, এবং ওনার সাথে সাথী হয়েছেন ইশতিয়াক চৌধুরী এবং হেনা বেগম। আমি কার্যকরী পরিষদ শাহবন্দর যুব সংস্থা অনেক ক্লান্ত পরিশ্রম করে এটা আয়োজন করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও স্পন্সর কানাডা প্রবাসী শাহিন আহমদ। সবাই ফল খাইয়া উপকৃত এবং আমরাও উপকৃত এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনারা খেদমত করতাম এই আশা ব্যক্ত করলাম। কাচ্চিকিং রেস্টুরেন্টের স্বত্বাধিকারী UK প্রবাসী শামীম তরফদার। এছাড়া উপস্থিত ছিলেন শাহবন্দর যুব সংস্থার সাবেক উপপ্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমদ, পৃষ্ঠপোষক সদস্য ইমদাদুল হক চৌধুরী, সিতাল আহমদ, শাহবন্দর যুব সংস্থার কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন আমন্ত্রিত অতিথিরা। শাহবন্দর কেজি অ্যান্ড হাই স্কুলের শিক্ষার্থীরা মৌসুমী ফলের বিভিন্ন উপকারিতা নিয়ে আলোচনা করেন। প্রতিদিন খেজুর খেলে শরীর তাৎক্ষণিক শক্তি বাড়ে, রক্তের শূন্যতা দূর হয়। কাঁঠাল আমাদের জাতীয় ফল। কাঁঠালে প্রচুর ভিটামিন A ও C। পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন C এবং ভিটামিন A থাকে। আমে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ লবণ এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকে। আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন C থাকে, যার ফলে হজম শক্তি বাড়ে। ভূমি ফল খেলে শরীরে ভিটামিন C এর চাহিদা পূরণ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। উপস্থিত অতিথিরা সাজুসের আয়োজন ও অনুদানকারীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। আসলে শাহবন্দর যুব সংস্থা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে এবং প্রত্যেকটা অনুষ্ঠানে একটা ধামাকা থাকে। আমার কাছে মনে হচ্ছে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান আমাদের শিক্ষার্থীদের জন্য এই যে ফল উৎসব। পরিশেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি জানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, শাহবন্দর, মৌলভীবাজার। সিলেট নগরীর পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক, নিরাপদ ও টেকসই করতে যৌথভাবে কাজ করবে সিলেট সিটি কর্পোরেশন, সিসিক এবং নেদারল্যান্ডস ভিত্তিক উন্নয়ন সংস্থা SNV। এ উদ্যোগের অংশ হিসেবে সিলেটে প্রথমবারের মতো পয়ঃবর্জ্য শোধনাগার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। নগর ভবনে অনুষ্ঠিত এক সভায় প্রকল্পটির অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে সিসিক ও NSBর পারস্পরিক সহযোগিতার নতুন কয়েকটি ক্ষেত্র নিয়েও আলোচনা ও সমঝোতা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। পূর্ণাঙ্গ প্রকল্প বাস্তবায়নের পূর্বে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে নগরীতে ক্ষুদ্র পরিসরে একটি পাইলট ফিকেল স্লাজ ম্যানেজমেন্ট প্রকল্প বাস্তবায়নেরও সিদ্ধান্ত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশিক নূর, প্রধান প্রকৌশলী ভারপ্রাপ্ত মোহাম্মদ আলী আকবর সহ সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এবার একটি শোক সংবাদ। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর তুরুকখোলা নিবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিল্প উদ্যোক্তা, প্রাইভেট ক্যাডেট কলেজ খ্যাত মনির আহমদ একাডেমির প্রতিষ্ঠাতা মনিরুদ্দিন আহমদ আর নেই। লন্ডনের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মরহুম মনিরুদ্দিন আহমদ দেশের বেসরকারি খাতের বৃহত্তম ব্যাংক পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান। এছাড়াও তিনি 1984 সাল থেকে এই ব্যাংকের একজন পরিচালক হিসেবে 2025 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।